জীবনে চলার পথে যেটা সবথেকে বেশি কষ্টকর সেটা হলো সত্যি কথা বলা। কেন না বললাম সত্যি কথা বলা কষ্টকর কেন বলছি, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে সবসময় কিন্তু সবাই সত্যি কথা বলে না। দেখা যাচ্ছে যে কোনো একটা কর্মক্ষেত্রে হোক বা কোথাও, যেটা আমার এখানে সত্য বললে একটু অসুবিধা আছে, সেই জায়গাতে কিন্তু তখন সত্য বলতে গেলে একটু অসুবিধা লাগে। সেই জায়গাগুলোতে কিন্তু একটু কষ্টকর, কিন্তু সত্য কথা বলা একটা সাহসেরও দরকার আছে। যে না, ভুল হোক যাই হোক, আমার যাই হয়ে যাক না কেন, আমি সত্য সত্য কথাই বলবো। সত্যের উপর দাঁড়িয়ে থাকা বিরাট ব্যাপার। সত্য কথা বলা, সত্য পথে চলা, এটা একটা কিন্তু ভীষণ সাহসের দরকার হয়। এটা তো আছেই, কিন্তু আর একটা বেশি, সবথেকে বেশি যেটা কষ্টকর হয় সেটা হলো সত্য কথা শোনা। সত্য কথা শোনা কিন্তু কষ্টকর। যেমন আমরা কি বলি, আমরা এটা শুনেছি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন যে মনুষ্য জন্মের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ। এই কথাটা কিন্তু সত্যেরও সত্য। কিন্তু আমরা কী করছি, এই সত্য কথা শুনতে গেলে আমাদের একটু কষ্ট লাগলো না? একটু কষ্ট লাগছে কি, যে না, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, মানে আমাকে এখন ঈশ্বর লাভ করবো এই বয়সে? কী ঈশ্বর লাভ করবো, কী ব্যাপার, হ্যাঁ না তা না, আমি এত কিছু জানবো কেন? এখন কি আমার বয়স হয়েছে? আমি যখন আরেকটু বয়স হবে, একটু বৃদ্ধ হব, তখন শুনবো। এখন কি শুনবো? হ্যাঁ, এখন থেকে বাচ্চা বয়স থেকে যদি আমি এই আধ্যাত্মিকতার পথে আমি পরিচালিত হই, তাহলে আর বাকি জীবন পড়ে রয়েছে, এগুলো কি হবে? এই এই যে সত্য কথাটা আমরা নিতে পারলাম না, আমাদের কষ্ট হলো। কিন্তু বলতে খুব ভালো লাগছে যে হ্যাঁ, স্বামীজি এরকম ছিলেন, স্বামীজি এরকম ছিলেন, ঠাকুর এই করতেন, আমরা বলি, ভালোও লাগে। কিন্তু যখন এটা আমার ক্ষেত্রে বলা হয়, বা আমি যখন শুনছি যে তোমারও এটা করতে হবে এবং প্রত্যেকের জন্যই এটা প্রযোজ্য, তখন কিন্তু আমাদের একটু কষ্ট হয়। সত্য কথা শোনা, সত্য কথা বলা, সত্য পথে চলা, এই দুটোর মধ্যে কি সত্য কথা বলতে ভালো লাগছে আমার। হ্যাঁ, সত্য কথা কি, যে কোনো সত্য মানেই ঈশ্বর। আমি ঈশ্বরের কথা বলছি, আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি সব কিছু করছি। যখনই বলা হচ্ছে যে তুমি এটাকে জানো, তোমার এই পথটা, তোমাকে এই পথটাই তোমার আসল পথ, তখন কিন্তু আর ভালো লাগে না, এই সত্য কথাটা শুনতে ভালো লাগে না আমাদের। এবং শুধু এই ক্ষেত্রে কেন, প্রত্যেকটা ক্ষেত্রে কর্মজীবনেও দেখা যায়, যখন আমি বলছি যে না, এটা বলা উচিত না, ওটা বলা উচিত না, যখন আমার সামনে সেই জায়গাটা এসে দাঁড়ায়, সেই সম্মুখীন এসে দাঁড়ায় যে না, আমাকে সত্য কথা বলতে যেমন হচ্ছে, আমাকে সত্য কথাটা শুনতে হবে যে তোমার এটা ভুল হয়েছে, তোমার ওটা ভুল হয়েছে, তখন কিন্তু আমি মেনে নিতে পারি না। দেখা যাচ্ছে আমার সত্যি ভুল হয়েছে, কিন্তু সেই যে আরেকজন আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তুমি এটা ভুল করছো, সেই কথাটুকু কিন্তু আমার তখন আর ভালো লাগে না। তাই প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সিচুয়েশনের জন্য আমাদের না প্রস্তুত থাকা উচিত। সত্য কথা বলবো যেমন, তেমন সত্য কথা শোনার জন্য আমার প্রস্তুত থাকা উচিত। যে আমি যেমন কারোর সত্য কথা বলছি, যে আমি সত্যি বলছি, আরও কেউ আছে যে আমার ভুলটাকেও সে ধরিয়ে দিয়ে সেও সঠিক কথাই আমাকে বলতে পিছপা হবে না, এবং সেটা শোনার জন্য আমিও যেন তৈরি থাকি। তাহলে কিন্তু একটা মানে ভীষণভাবে এটা কিন্তু একটা চলার পথে ভীষণভাবে চলার পথটা মসৃণ করে দেয় আমাদের। আমাদের জটিলতার মধ্যে পড়তে হয় না। প্রথম একটু অসুবিধা হয়, কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে আমাদের জটিলতাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে।